আসবো কংগ্রেসের কাছে। অনিন্দ, এই যে জায়গাটা আপনারা একা লড়লে, আমরা এর আগে কয়েকটা উপনির্বাচনে দেখেছি বা পুরসভার ভোটেও খুব একটা খারাপ, মানে আগের থেকে অন্তত বেটার হয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় সিপিএম এর জন্যই হয়তো কংগ্রেসকে পুরোপুরিভাবে রিজেক্ট করেছে, এই চিত্র দেখেছি। আগামী দিনে কি ভাববেন একজন কর্মী হিসেবে? একজন কংগ্রেসের কর্মী হিসেবে আগামী দিনে কি ভাববো সেটা আমাদের জাতীয় কংগ্রেসের বৈঠক হবে, আমাদের প্রদেশ প্রেসিডেন্ট যিনি আছেন তিনি কথা বলবেন, তিনি কথা বলে যে সিদ্ধান্ত নেবেন সেটা দলের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেবেন। আমি সেই দিকে যাচ্ছি। আমি শুধু একটা কথা বলছি যে পরীক্ষা হলে, যে যখন পরীক্ষা চলছিল তখন পুলিশ দেওয়া হলো না, পরীক্ষায় খাতা দেখার সময় আজকে পুলিশ সেবা করছে। আর মৃত্যুঞ্জয় বাবু রেকটিফিকেশনের কথা বলছে, আমার শুনে খুব ভালো লাগছে, ওনারা রেকটিফিকেশন করছেন। কিন্তু পশ্চিমবঙ্গের এই ধর্ষণটাকে রেকটিফিকেশন করা উচিত। বালি চুরি, কয়লা চুরি, মাটি চুরি, এই সমস্ত চুরি এবং সমাজ বিরোধী একদম। 2 নম্বর, আমি একটু 1 মিনিট বলে আমি শেষ করে নিচ্ছি। সেটা হচ্ছে, দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল এক একজনকে প্রার্থী করে, সেই প্রার্থী কখনো জেতে কখনো হারে। মানুষ ভোট দিয়ে এমএলএ বা এমপি বানায়। জাতীয় কংগ্রেস মনে করে যে কেউ যদি এমএলএ বা এমপি হয় তাহলে সে মানুষের কাছে, ওই অঞ্চলে এলাকার মানুষের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে দায়বদ্ধ। আর তৃণমূল কংগ্রেস যখন ভোটে যেতে তখন সে তৃণমূল কংগ্রেসের কাছে দায়বদ্ধ হয়, মানুষের কাছে দায়বদ্ধ হয় না। এবং আমি আরেকটা জিনিস আপনাকে বলে শেষ করবো, আগে একটা সময় রাজনৈতিক দলগুলো মেনে নিত, মানুষ ভোট দিত, রাজনৈতিক দল মেনে নিচ্ছে। এখন তৃণমূল কংগ্রেস ভোট দিচ্ছে, তৃণমূল কংগ্রেস মেনে নিচ্ছে। বেশ, আসবো।